কেঁদো না জেঠি, কেঁদো। আমাদের বাঁচাতে গিয়ে আমার মেয়েটা নিজের জীবনটাই শেষ করে দিল। কিছু শেষ হয়নি, এটা একটা নতুন শুরু তো হতে পারে। আমাদের আমাদের এত ভয়ের মধ্যে মাথা থেকে বেরিয়ে গেছিল যে এই দাদাটা কে। তুমি ওকে চিনতে পারোনি, তাই না? এই দাদাটাই তো দিদি ভাইকে হোটেলে ওই জলে ডুবে যাওয়ার থেকে বাঁচিয়েছিল। তোমার মনে আছে জেঠু কি বলেছিল? হ্যাঁ, নেশার মধ্যেই বলেছিল। আগে পিছে কিছু আপনাকে বলেছিল। এসআরকে জামাই হতে গেলে না যোগ্যতা লাগে, বুঝেছো? যে আমার মেয়েকে বাঁচিয়েছে সেই আমার সচ্চা জামাই। ওই তো কাল দিদি ভাইয়ের পায়ে চোট লাগার পর ক্লিনিকে নিয়ে গিয়ে দিদি ভাইয়ের ট্রিটমেন্ট করিয়েছে। আমি এই দাদাটাকে আগে অনেকবার দেখেছি। দিদি ভাইয়ের কতবার পেছনে লেগেছি যে ওদের দুজনকে একসাথে কি ভালো মানায়। আর আজ দেখো ওদের সত্যি সত্যি বিয়ে হচ্ছে। যেটা তুমি তো বলো যে জন্ম মৃত্যু বিয়ে এর কোনোটাই আমাদের হাতে থাকে না। তার মানে এই সব কিছু তো ঠাকুরের ইচ্ছে মতনই হচ্ছে। নন্দিনী বলেছিল না যে এই ছেলের মতলব ভালো ছিল না। ওই ছেলেই তো নন্দিনীকে নিয়ে গিয়ে সেই দোকানের শাটার বন্ধ করে দিয়েছিল না। আমি কিছু জানি না জেঠি, কিন্তু জেঠিমা যে দিদি ভাইয়ের বারবার উপকার করেছে সে ওর এত বড় ক্ষতি করতে পারে আমার বিশ্বাস হয় না। এই দাদাটা ওরকম নয়। ওকে যতবার আমি দেখেছি আমার সিনেমার হিরোর মতন মনে হয়েছে ওকে। ও ভিলেন হতে পারে না। বাবা, তোমার ডান হাতটা ঘটের উপরে রাখো। মা, তোমার বাঁ হাতটা হাতের উপরে রাখো। দাও। ওং ব্রহ্মা বিষ্ণুশ্চ রুদ্রশ্চ চন্দ্রার্কা যেভাবে বিয়ে হচ্ছে ওদের, সেখানে তো সারা জীবন ওরা দুজনকে ঘৃণা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না ভালোবাসতে। ঠাকুর যখন নিজেই ওদের দুজনকে মিলিয়েছে তখন সব কিছু বদলে যাবে। তুমি দেখে নিও জেঠিমা, আমার মেয়েটা যেন ভালো থাকে। আর আমি কিচ্ছু চাই না, ওই ছেলে যেন আমার নন্দিনীকে বোঝে। ওরা যেন সুখী থাকে দুজনে। আমার আর কিচ্ছু চাই না রে, বিশ্বাস কর, কিচ্ছু চাই না। এই বেঁধে দিলাম গাঁটছড়া, 7 জন্মের মতো ঠিকই বাঁধা রইল। কেমন? 7 জন্মের মতন বাধা হতে গেলে অগ্নি সাক্ষী করে 7 পাক আগে ঘুরতে হবে। মা, তুমি আগে যাও, কারণ জন্মান্তরের জন্য তোমার স্বামীকে রক্ষা করার জন্য তুমি ঢাল হয়ে দাঁড়াবে। যাও মা। বিপদের ঢাল হওয়া তো দূরে থাক, আপনার জীবনের সব থেকে বড় বিপদ
আমি ডেকে আনবো নবাব বসু ঠাকুর। যেভাবে যেভাবে আজ আপনি আমাকে বিপদের দিকে ঠেলে দিয়েছেন, আপনার জন্য এর থেকে অনেক অনেক বড় বিপদ অপেক্ষা করবে। তোমারও কিন্তু গুরু দায়িত্ব আছে বাবা। তোমার স্ত্রী যেমন তোমার পাশে বিপদে ঢাল হয়ে দাঁড়াবে, তোমাকেও কিন্তু প্রতিজ্ঞা করতে হবে যে স্ত্রীর যে কোনো বিপদে তুমি তাকে রক্ষা করবে, কখনো ওর হাত ছাড়বে না। ছাড়বো না বলেই তো হাতটা ধরেছি। বড় বৌদির সঙ্গে হাত মিলিয়ে আমাকে ফাঁসানোর প্ল্যান করেছিলেন, আমার লাইফ হেল্প করবেন ভেবেছিলেন। এবার প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে আপনি বুঝবেন নরক যন্ত্রণা কাকে বলে। प्रजापति ऋषिनुष्टुपछन्द सोमदेवता पत्यु कन्या परिणयपे विनियोग ॐ सोम तद्गन्धर्वाय गन्धर्वो तद् अग्नये रैञ्च पुत्रांश्च दा अग्निर्मन्मथो इमा মা লক্ষ্মীর আশীর্বাদ। এ তোমার কিসের ইঙ্গিত মা? ঝড় উঠলো গো মা। পিঙ্কি, পিঙ্কি। হ্যাঁ হ্যাঁ বড় বৌদি, বলো বলো। কি বলবো? বলতে হবে তোমাকে? বাইরের ওয়েদারটা দেখেছো, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। যা গিয়ে আমার রুমের প্রত্যেকটা জানলা বন্ধ করে দিয়ে আসবি চটপট। যা হ্যাঁ হ্যাঁ যাই যাই যা যা যা, তাড়াতাড়ি যা। যে বড় বৌদি সারা জীবন ঠাকুর দেবতা রীতি নিয়মে বিশ্বাস করেনি, সেই বড় বৌদি আজকে পরন ডালা সাজিয়ে এনেছে। এই বিয়েটা আমার কাছেও একটা বড় ধাক্কা, কিন্তু এখন যে আমি ডিসাইড করে নিয়েছি যে খেলাটা কি খেলতে হবে আমার। কি করে আমি এরকম একটা অমানুষের বউ হয়ে সারাটা জীবন কাটাবো? কি হবে আমার ভবিষ্যৎ? আমি যা বোঝার সবই বুঝতে পেরেছি বড় বৌদি। তোমাকে যদি নাকের জলে চোখের জলে না করেছি, তো আমার নামও নবাব নয়। নবাব নন্দিনী।